ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী রমজান মাসে দেশে ভোজ্য তেলের চাহিদা থাকে প্রায় ৩ লাখ টন। চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী রোজার আগে এবছর সয়াবিন আমদানির এলসি খোলা হয় 4,94,865 টনের। রোজার আগে ক্রুড ও রিফাইন সয়াবিন এবং পাম অয়েল মিলে দেশে আমদানি হয়েছে 5,74,000 মেট্রিক টন। এছাড়াও সয়াবিন এসেছে আরও 1,21,000 টন। বিপুল পরিমাণ মজুদ থাকার পরও অস্থিরতা বেড়েছে ভোজ্য তেলের বাজারে। হঠাৎ করে প্রতি মণে বেড়েছে 250 টাকা। বিক্রেতাদের থেকে টাকা নেয়ার পর ভোজ্য তেল উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও তাদের ডিলাররা সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা। কোম্পানির অন্তর্ভুক্ত যারা আছে কমিশন আছে এরা বিক্রি করে, এরা ডিও মানে সকাল বিকাল 100 টাকা 200 টাকা মনে করে বাড়িয়ে দিচ্ছে, ঠিকমতো পাওয়া যাচ্ছে না। যারা মেলার তারা সরকারের সাথে একটা সমঝোতা করতে পারে, কিন্তু আমরা তো মধ্যম ব্যক্তি যারা আছি, আমরা যে তৃতীয় পার্টি, আমরা অনেক কষ্ট পাচ্ছি। আর টাকা দিয়েছি 2 মাস আগে, রমজান মাসে আমরা মালগুলি চাহিদা আছে রমজান বিক্রি করার জন্য, বুঝছেন। এখন রমজান চলে যাচ্ছে, এখনো মালের কোনো খবর নাই। এখন যে মালগুলো বাংলাদেশে আছে এগুলো কম দামে মাল কারণদের হাতে, নতুন করে মাল আনতে গেলে আবার এগুলোর প্রাইস অনেক বেশি, যে কারণে ওনারা নিজেদের মালগুলো বাজারে দিচ্ছেও না, আবার নতুন করে আন্তর্জাতিক থেকে নিচ্ছেও না। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ব্যবসায়ীদের অভিযোগ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অজুহাতে মিল মালিকরা বাজারে সরবরাহ কমিয়ে দেয় বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। যুদ্ধের কারণে তেলের দাম বাড়িয়েছে প্রায় 200 থেকে 250 টাকা মন প্রতি। ব্যবসায়ীদের দাবি, ভোক্তাদের জিম্মি করে অতি মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। তেলের ব্যবসায়ী আছে, তারা এক ধরনের সংকট তৈরি করে, যে সংকট তৈরি করার কারণে সমস্যাটা হচ্ছে। বসুন্ধরা গ্রুপ বা সিআই গ্রুপ বা এই ধরনের যারা আছে, সরকারের উচিত মনিটরিং করে তাদের এই যে বাজার ব্যবস্থাটাকে ঠিক করা। ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান গ্রহণ, পাশাপাশি মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি সাধারণ ব্যবসায়ীদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।